হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দেখব আমরা ডিস্ট্রিক্ট কোর্ট যে গ্রুপ ডির এক্সাম হবে, তো তার ডিটেল সিলেবাসটা নিয়ে আর এক্সামের ধরন নিয়ে একটু আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, আগে একরকম ছিল, মানে সাপোজ ধরো বীরভূম কোর্ট গ্রুপ ডি ধরো, তো তখন একরকম মানে নোটিফিকেশান দিয়েছিল। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে একটা কোর্ট একটা রকমভাবে পরীক্ষা নেয়। তো সামনের দিনে রয়েছে যে বীরভূম কোর্ট আর বীরভূম কোর্ট, বাঁকুড়া কোর্ট আর উত্তর দিনাজপুর। বাঁকুড়া কোর্ট আর উত্তর দিনাজপুর কোর্ট মানে এক্সামের ধরন একই টাইপের, সেহেতু সেটা নিয়ে আলোচনা করছি। বীরভূম কোর্টের কোনো খবর নেই, আর আমার কাছে খবর বা ইনফরমেশান থাকেও না এসব সম্বন্ধে, যে কবে এক্সাম ডেট হবে বা ডেট কবে। বেকার তোমাদেরকে একটা বলে দিলাম মন শান্তির জন্য, সেটা আমি কখনোই করব না। আমার কাছে কোনো খবর নেই। বাঁকুড়া কোর্টের এক্সাম ডেট কোনো খবর নেই, আমি জাস্ট সিলেবাসটা জানিয়ে দিচ্ছি। তো এক নজর দেখে রাখো, মানে বাঁকুড়া কোর্ট আর দিনাজপুর কোর্ট মানে উত্তর দিনাজপুর কোর্টের এক্সাম ধরন একই টাইপের, সেহেতু এগুলো জেনে রাখো। দেখো, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে 50টা কোশ্চেন থাকবে। তাহলে প্রতিটা কোশ্চেন ক নম্বর, 2 নম্বর করে একটা কোশ্চেন থাকলেও 50টা কোশ্চেন। এবার বাঁকুড়া কোর্টের সময় দিয়েছে 1 ঘন্টা সময় দেবে, আর দিনাজপুরে 1.5 ঘন্টা দেবে। দেখবে তো দিনাজপুরের 1.5 ঘন্টা করা হয়েছে কি বিষয়ে, 4টে বিষয় বলেই দিয়েছে, দুজনায় সেম। বীরভূম কোর্টেও ছিল, কিন্তু তখন 100টা 1 নম্বর করে কোশ্চেন ছিল, এখন করেছে 2 নম্বর করে। জেনারেল নলেজ মানে জিকে, বাংলা আর ইংলিশ আর সিম্পল অ্যারিথমেটিক মানে সহজ একটা পাটিগণিত, সেই টাইপের কোশ্চেনগুলো থাকবে। এবার অনেকজনই প্রশ্ন করবে যে কিসে কত নম্বর করে থাকবে। দেখো, সে সম্বন্ধে কিন্তু নোটিফিকেশানে জানায়নি, কিন্তু কিছু কোর্টের মানে গ্রুপ ডির এক্সামে দেখা হয়েছে যে কিসে কত নম্বর করে থাকে। দেখো, জিকেতে ছিল তোমার 15 নম্বর, বাংলায় ছিল তোমার 10 নম্বর, আর ইংরেজিতে ছিল 15 নম্বর, আর পাটিগণিতে ছিল 10 নম্বর। এই 10 নম্বর এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমরা প্রিপারেশান নিতে থাকো, বা ধরে রাখো যে এইভাবেই কিন্তু দেবে, যে জিকে 15টা, বাংলা 10টা, আর ইংরাজিতে 15টা, আর পাটিগণিত তোমার 10টা, 50টা। প্রতিটা কোশ্চেন 2 নম্বর করে তোমরা দেখতে পাবে। এরপরে আসি যে তাহলে জিকে থেকে কি করব। জিকে থেকে আমরা করব প্রথম, দেখো যেটা ম্যাক্সিমাম তোমার গ্রুপ ডির বা কোর্টের এক্সামে কিন্তু করা হয়, যে বিভিন্ন বৃহত্তম ক্ষুদ্রতম থেকে কিন্তু 2-1টা করে কোশ্চেন করা হয়েছে। যতগুলোই এক্সাম হয়েছে, তো বৃহত্তম ক্ষুদ্রতম মাস্ট যেটা কিন্তু এক্সামে আসতে পারে। নিজস্ব জেলা থেকে কিছু কোশ্চেন করা হয়েছে, কিছু বাঁকুড়া জেলাতেও করা হয়েছে। তো নিজস্ব জেলা সম্বন্ধে বেসিক কোশ্চেনগুলো জেনে রাখবে। নেক্সট আসি যে পুরস্কার সম্বন্ধে। পুরস্কার দেখো, অস্কার বলো বা নোবেল পুরস্কার যেগুলো হয়, তো সেই ধরনের কিন্তু কোশ্চেন আসার খুবই সম্ভাবনা রয়েছে। আইন ব্যবস্থা মানে ভারতের আইন ব্যবস্থা, বিভিন্ন কোর্টের মানে সময়কাল বা সবথেকে পুরনো কোর্ট, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। আর নেক্সট দেখবো আমরা যে ভারতের বিখ্যাত স্থাপত্য ও প্রতিষ্ঠাতা, এই টপিকটা কিন্তু ম্যাক্সিমাম তোমার কোর্টের এক্সামে কিন্তু দেওয়া হয়, বা যে কোনো এক্সাম বলো। যেমন ধরো কোশ্চেনগুলো কীরকম হয়, যে হাওয়া মহল কোথায় অবস্থিত, এই টাইপের, বা লাল কেল্লা কোথায় অবস্থিত, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু একটা আসবেই। অলিম্পিক ধরে রাখো, 100% ধরে রাখো যে অলিম্পিক থেকে কোশ্চেন করবে, মানে এবছরের অলিম্পিক থেকে অলিম্পিকটা দেখবে। আর ভারতের প্রথমগুলো দেখবে, প্রথম নারী বা প্রথম পুরুষ যে কটা আছে সেই প্রথমগুলো দেখবে। জাতীয় উদ্যান থেকে কিছু কোর্টে করা হয়েছিল, আবার কিছু কোর্টে করা হয়নি জাতীয় উদ্যান থেকে, কিন্তু তাহলেও বেসিকগুলো অবশ্যই দেখবে। গুরুত্বপূর্ণ দিবস অবশ্যই দেখবে। খেলোয়াড়, স্টেডিয়াম, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু কোর্টের এক্সামে কিন্তু করা হয়। যে সাপোজ ধরো এরকম হলো যে ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু দেওয়া হয়। কম্পিউটার থেকে কোশ্চেন আসতেও পারে, না আসতেও পারে, তাহলেও বেসিকগুলো দেখবে। নেক্সট দেখো যে আন্তর্জাতিক সংস্থা থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে। বিভিন্ন সদর দপ্তরগুলো জেনে রাখবে আন্তর্জাতিক সংস্থা থেকে, আর তাদের
মানে সময়কাল বা সূচনাকাল বা প্রতিষ্ঠাতা, সেগুলো মানে বেসিকগুলো জেনে রাখবে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান থেকে একবারে বেসিক কোশ্চেনই করা হয়, যেগুলো তোমরা ম্যাক্সিমাম এক্সামে যে টাইপের কোশ্চেনগুলো দেখেছো, তো সেইগুলোই কিন্তু মানে চোখ বোলাতে থাকো, খুব একটা ডেপথে যাওয়ার দরকার নেই গ্রুপ ডির ক্ষেত্রে। চলো নেক্সট দেখবো আমরা যে বাংলা থেকে কি কি আসতে পারে। বাংলা থেকে দেখো কিছু কোর্টের এক্সামে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বেশি কোশ্চেন দেওয়া হয়েছিল, আবার কিছু কোশ্চেনে শুধু তোমার বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেন দেওয়া হয়েছিল। বাংলা সাহিত্যের ইতিহাস বিভিন্ন গ্রন্থগুলো ভালো করে দেখবে, বিভিন্ন কবিতার লাইন, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট টপিক একটা। বিভিন্ন কবিতার লাইনগুলো কিন্তু যে কোন কবির সেটা কিন্তু কোশ্চেনে করা হয়। আর বিভিন্ন ছদ্মনামগুলো দেখবে, নিজস্ব জেলাভিত্তিক যে কবিগুলো রয়েছে তো তার জন্মস্থান আর জন্ম তারিখ এইগুলো জেনে রাখবে। এই বিভিন্ন কবিতার লাইন দেখবে আমার একটা প্লে লিস্টে যাবে, যে কোর্টের যে প্লে লিস্ট আছে সেখানে দেখবে করা আছে, তো এক নজর দেখে রাখবে সেগুলো। আর ব্যাকরণ থেকে এই কটার মেন টপিকগুলোই দেখো, শুদ্ধ বানান অবশ্যই আসবে, একটা শুদ্ধ বানান এলো, আর কোন ভাষা থেকে নেওয়া হয়েছে মানে ভাষা টপিকটা থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে, যে এটি কোন ভাষা থেকে এসছে সেটা 4টে অপশান থাকে, সেই টাইপের কোশ্চেনগুলো দিতে পারে। বিভিন্ন শব্দের অর্থ বা সমার্থক শব্দ যেটাকে বলতে পারি, শব্দের অর্থ থেকে কোশ্চেন আসতে পারে। সন্ধি বিচ্ছেদ থেকে অবশ্যই আসবে। সমাস, ব্যাস বাক্য, হয় ব্যাস বাক্য দেবে, না হলে সমাস, এই ব্যাস বাক্যও দিতে পারে, সমাসও দিতে পারে। লিঙ্গ পরিবর্তন অবশ্যই দেবে, আর বিভিন্ন ব্যাকরণবিদ, সাপোজ ধরো পানিনি, তারপরে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু দেখে রাখো। নেক্সট দেখো ইংরাজি থেকে এই কটা টপিক আমাদেরকে কভার করতে হবে। অ্যান্টোনিম, সিনোনিম মাস্ট, ইডিয়াম ফ্রেজেস এটা করো। আর আর্টিকেল প্রিপোজিশন দেখবে 3-4টে আর্টিকেল প্রিপোজিশন দেবে। আর কারেক্ট স্পেলিং আর ওয়ার্ড, মানে বিভিন্ন ওয়ার্ড যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো হয়, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সেগুলো থেকে কিন্তু কোশ্চেন করা হবে ইংরাজি থেকে। তো এই কটা টপিকই কভার করো আপাতত, বাকিগুলো পরে করবে, কিন্তু এই কটা টপিক কিন্তু মাস্ট অবশ্যই করতে হবে। নেক্সট দেখো অঙ্ক থেকে, অঙ্কর বলি যে বেসিক একবারে যে মাধ্যমিক লেভেলের অঙ্কগুলো হয়, মানে বেসিক বিভিন্ন এক্সামে যে সহজ অঙ্কগুলো হয় সেইগুলো থেকেই কিন্তু অবশ্যই সেই টাইপেরই কিন্তু কোশ্চেন তোমরা দেখতে পাবে। তাহলে এই কটা টপিক মানে তোমরা দেখে যাবে। নাম্বার সিস্টেম খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক, গড়, সরল সুদ, গসাগু লসাগু, শতকরা, লাভ ক্ষতি আর সময় কার্য, এই কটা টপিকে কিন্তু তোমাদের কভার করতেই হবে। বাকিগুলো তুমি করলে না করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই কটা কিন্তু করতেই হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে তোমরা তো লাইকই করতে চাও না, লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর কারো কোনো সমস্যা থাকলে নিশ্চয়ই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে বা কমেন্ট করো, আমি নিশ্চয়ই অ্যান্সার দিয়ে দেবো।